ইউজিসি গাইডলাইন এসে গেল, যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু নির্দেশ, ইউজিসি গাইডলাইন্স ফর রিওপেনিং অফ ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস। প্রথমেই যে জেনেরিক প্রিভেন্টিভ মেজার্সের কথা বলা হবে, তার পরবর্তীকালে এডুকেশনাল ইনস্টিটিউটে ল্যাবরেটরি, কম্পিউটার, প্র্যাকটিক্যাল সেকশন, স্টাডি ম্যাটেরিয়াল, ওয়েবসাইটটা কিভাবে ইউজ করা হবে, এবং হোস্টেল যে সমস্ত ইনস্টিটিউশনে রয়েছে সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হবে, কি ধরনের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা ব্যবস্থা রাখা যেতে পারে, অ্যান্ড পসিবল কি কি টেস্ট থাকবে, সেলফ মনিটরিংটা কিভাবে করা হবে, এরকম গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো একজন অভিভাবক এবং ছাত্রছাত্রী সকলেরই জানা উচিত, যে কিভাবে এই প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রতিষ্ঠান শুরু হতে চলেছে, কি কি বিষয় অবলম্বন করা উচিত, সাবধানতা নেওয়া উচিত। জেনেরিক প্রিভেন্টিভ মেজার্সের যেটা কনসেপ্ট ছিল আগে ইউজিসিরও এখনও, ফিজিক্যাল ডিস্টেন্স অবশ্যই 6 ফিটের একটা ডিস্টেন্স বলা হয়েছে, ম্যান্ডেটরি ইউজ অফ ফেস কভার্স, মাস্ক এবং হ্যান্ড ওয়াশ অবভিয়াসলি ফর 40 to 60 সেকেন্ডস। যদি অ্যালকোহল বেসড কোনো হ্যান্ড স্যানিটাইজার হয় সেক্ষেত্রে ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ডস কিন্তু একটা হ্যান্ড ওয়াশিংয়ের জন্য রাখা হবে। যদি কোনো কেউ রেসপিরেটরি এটিকুয়েটস থাকে, টু বি স্ট্রিক্টলি ফলোড, অ্যান্ড প্রপার ডিসপোজাল অফ ইউজ টিস্যুস। হাঁচি দেওয়ার সময়, হঠাৎ করে সর্দি পরিষ্কার করবার সময় যে টিস্যু পেপার প্রপার যেন ইউজ করে কমন প্লেসে, সেই ব্যাপারটায় বিশেষভাবে সাবধান থাকতে বলা হয়েছে। এবং তার পরবর্তী পর্যায়ে যে জেনেরিক প্রিভেন্টিভ মেজার্সে বলাই হচ্ছে যে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, অ্যান্ড রিপোর্ট করতে হবে কোনো রকম সামান্য যদি সমস্যা দেখা দেয়। যে কোনো জায়গায় যেন স্পিটিং টু বি স্ট্রিক্টলি প্রহিবিটেড, কফ থুতু যেখানে যাত্রা ফেলা যাবে না। যেহেতু একসাথে একটা ইনস্টিটিউশনে সমস্ত স্টাফ, ফ্যাকাল্টি, স্টুডেন্টসরা রয়েছে, সেখানে যদি প্রপার আরোগ্য সেতু অ্যাপসটাকে অ্যাপ্লাই প্রত্যেকে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যাবে। তার জন্য বারবার ইউজিসি এই আরোগ্য সেতু অ্যাপসের কথা বলছে। রিওপেনিং ক্যাম্পাসের জন্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিভিন্ন অর্ডার্স যেগুলো আছে, গাইডলাইন, তারা সেগুলো মেনে চলবেন, সেই কথা এখানে বলা হয়েছে। স্পেশালি স্টুডেন্টস অ্যান্ড স্টাফ লিভিং ইন কন্টামিনেন্ট জোনস উইল নট বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য কলেজেস। তারা যদি সেই রকম কন্টামিনেন্ট জোনে থাকে কিছুতে, তাদের যেন কলেজে না আসেন সেই ব্যাপারটা খেয়াল রাখা হচ্ছে। এবং তার পরবর্তীকালে ফিজিক্যাল কিছু কিছু ওপেনিংস অফ কলেজেস এবং হেড ইনস্টিটিউশন যে আছে তিনি কী কী ব্যবস্থা নিচ্ছেন সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ইউজিসি কিছু গাইডলাইন দিয়েছেন। তো পরিষ্কারভাবে সেন্ট্রালি ফান্ডেড যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে বা প্রাইভেট ইনস্টিটিউশন, প্রত্যেককেই কিন্তু তার ফিজিক্যাল ক্লাসগুলো শুরু করার আগে সমস্ত গাইডলাইনকে ভালোভাবে দেখে নিতে বলা হয়েছে। স্পেসিফিক মেজার্স টেকেন্সের মধ্যে বেশ কিছু কথা, যেমন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস মে প্ল্যান ওপেনিং দ্য ক্যাম্পাস ইন ফেজেস, একবারে যেন না খুলে যায়, ফেজেস উইথ অ্যাক্টিভিটিস ওয়ার কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ক্যান বি ইজিলি ফলোড। সমস্ত কলেজে যেখানে স্টুডেন্ট 50% মতন বলা হচ্ছে, নট মোর দ্যান 50% অফ দ্য টোটাল স্টুডেন্টস আর প্রেজেন্টস অ্যাট এনি পয়েন্ট অ্যান্ড নেসেসারি কোভিড-19 প্রোটোকলস আর অবজার্ভড। এছাড়াও যারা গবেষণার সঙ্গে যুক্ত বা মাস্টার্স করছে, পোস্ট গ্র্যাজুয়েট করছে স্টুডেন্ট, তাদের সায়েন্স টেকনোলজি স্পেশালি, তাদেরকেও যতটা পারা যায় এই কোভিড প্রিভেন্টিভ মেজার্স এবং তার নাম্বারটাকে কমিয়ে নিয়ে ছোট ছোট ব্যাচে যেন করা যায় সেই ব্যাপারটায় জোর দেওয়া হয়েছে। স্পেসিফিক মেজার্সের মধ্যে আরও কতগুলো গুরুত্বপূর্ণ, অনলাইন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। এক্ষেত্রে বারবার ইউজিসি বলছে এটা কিন্তু বন্ধ হবে না। অনলাইন ও ডিস্টেন্স লার্নিং শ্যাল কন্টিনিউ টু বি দ্য প্রেফার্ড মোড ফর টিচিং অ্যান্ড শ্যাল বি এনকারেজড। এটা কিন্তু যারা বিভিন্ন টপিক একটু সমস্যা হচ্ছে, একটু অফলাইনে তারা কনসালটেশন চায়, তো সেক্ষেত্রে বলা হচ্ছে দে মে ভিজিট দেয়ার ডিপার্টমেন্টস ইন এ স্মল নাম্বার। এটা খেয়াল করার ব্যাপার, একসাথে সবাই আসার কথা কিন্তু বলা হচ্ছে না, ইন এ স্মল নাম্বার আফটার সিকিং প্রায়র অ্যাপয়েন্টমেন্টস ফর ফ্যাকাল্টি কনসালটেশনস। নেক্সট ওয়ান ইজ যে রিসোর্সেস যেন স্টুডেন্টসরা পায়, তার জন্য কিন্তু তাকে এনশিওর করতে হবে। অনলাইন টিচিং লার্নিং অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড ফর students who could not join the program due to travel restrictions related issue. যখন একটা প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটিতে এন্ট্রি এক্সিট পয়েন্টটা খুব ভাইটাল হিসেবে কাউন্ট করা হচ্ছে, এখানে ক্রাউডিং মাস্ট বি অ্যাভয়েডেড অ্যাট এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস। এছাড়াও যে স্ট্যাগার টাইমিং রয়েছে এন্ট্রি এক্সিটে,
সেটা একটা লিমিটেড স্ট্রেংথ ফর ডিফারেন্ট প্রোগ্রামস টু বি ফলোড। একসাথে সমস্ত ক্লাস সমস্ত প্রোগ্রাম যেন রান না করে, তাহলে একটা কিন্তু সেই ক্রাউডিং অ্যাভয়েড করা মুশকিল হবে। এবং স্পেসিফিক ডিস্টেন্স যেন ফ্লোরে থাকে। প্রত্যেকটি স্টুডেন্টস, ফ্যাকাল্টি, স্টাফস তাদের স্ক্রিনিং করা দরকার মাঝে মাঝে, বিশেষ করে এন্ট্রি পয়েন্টসে যেখানে ফেস কভার আছে কিনা, মাস্ক আছে কিনা, ওয়েদার প্রপার স্যানিটাইজিং হয়েছে কিনা হ্যান্ডসে, সেগুলো। ক্লাসরুম আদার লার্নিং সাইটসটায় যেখানে ক্লাসগুলো চলবে, প্র্যাকটিক্যাল সেশনস চলবে, সেখানে টিচিং ম্যাটেরিয়ালস, এছাড়াও টিচিং ম্যাটেরিয়ালস, কম্পিউটার্স, ল্যাপটপস, প্রিন্টার্স রেগুলারলি ডিসইনফেক্টেড করতে হবে উইথ 70% অ্যালকোহল সোয়াইপ। তো ম্যান্ডেটরি ক্লিনিং অ্যান্ড রেগুলার ডিসইনফেকশনস অফ ফ্রিকুয়েন্টলি টাচড সারফেসেস ইন অল ক্লাসরুমস, ল্যাবস, আদার কমন এরিয়াস। তো এই যে সারফেস এরিয়াকে ডিসইনফেক্টেড করা, এটা কিন্তু খুব জোর দেওয়া হয়েছে। সেফটি মেজার্সের সঙ্গে সিটিং প্লেস, ক্লাসে যখন তারা প্র্যাকটিক্যাল করছে বা এক্সাম দিচ্ছে, লাইব্রেরি ওয়ার্ক করছে, হোয়াট এভার, সেখানে শুড বি ক্লিয়ারলি মার্কড, একটা সিটিং প্লেসগুলো মার্ক করা থাকবে ফলোয়িং ফিজিক্যাল ডিস্টেন্সিং নর্মস। অ্যাট লিস্ট ওয়ান সিট শুড বি লেফট ভ্যাকেন্ট বিটুইন টু সিটস। এক্সাম যখন তারা দিতে যাচ্ছে বা লাইব্রেরিতে বসছে, প্র্যাকটিক্যাল করছে, স্পেসিফিক ডিস্টেন্স এবং ফেস কভার, মাস্ক যেন থাকে দেখা হবে। ক্যাম্পাসের ভেতরেও বেশ কিছু, যেমন কিছু কিছু অ্যাক্টিভিটিসকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। কালচারাল অ্যাক্টিভিটিস, মিটিং এটসেট্রা মে বি অ্যাভয়েডেড। And then extracurricular sport activities may be allowed where physical distancing is feasible and is in accordance with Ministry of Home Affairs guidelines. Adequate arrangement রাখতে হবে স্যানিটাইজেশনের জন্য পুরো এন্টায়ার ক্যাম্পাসকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড একাডেমিক বিল্ডিংস দুটোকে, ক্লাসরুম, ল্যাব, সবাইকে প্রপার স্যানিটাইজিং কনসেপ্টটা এবং সিস্টেম যেন থাকে সেখানে বলা হয়েছে। এছাড়াও বাস, ট্রান্সপোর্ট, অফিসিয়াল কিছু কিছু ভেহিকেলস থাকে বিভিন্ন ইনস্টিটিউট স্টুডেন্টদের নিয়ে আসার জন্য, তাদের ক্ষেত্রেও বিশেষ সাবধানতা বলা হচ্ছে। ক্যাম্পাসের মধ্যে প্রত্যেককেই ডিসপোজেবল ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপি ইউজ করতে বলা হচ্ছে। যদি কোথাও এয়ার কন্ডিশন ইউজ করা হয়, ভেন্টিলেশন, সেখানে টেম্পারেচারে 24 to 30 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার রেঞ্জ বলা হয়েছে, হিউমিডিটির রেঞ্জ বলে দেওয়া হয়েছে 40 to 70%, এগুলো মেনটেন করা দরকার। তার সাথে এটাও বলা আছে যে ইনটেক অফ ফ্রেশ এয়ার টু বি অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাডিকুয়েট ক্রস ভেন্টিলেশন, এটা খুব দরকার। সেফটির ইনসাইড ক্যাম্পাসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ, জিমন্যাসিয়াম বা সুইমিং পুলস, এগুলো ক্ষেত্রেও যাদের আছে তাদের আলাদাভাবে প্রোটেকশন নিতে বলা হয়েছে। হোস্টেলটা কিন্তু খুব বড় একটা ইস্যু, ইটস এ বিগ ইস্যু ফর সাচ এডুকেশনাল ইনস্টিটিউশন স্পেশালি। তো হোস্টেলে যারা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসছে তারা এই সিস্টেমে আসার আগে 14 ডেজে কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখতে হবে, এবং ইফ দে ব্রিং এ নেগেটিভ টেস্ট রিপোর্ট অর দ্য ইউনিভার্সিটি কলেজ প্ল্যান টু টেস্ট দেম অন অ্যারাইভাল। শেয়ারিং অফ রুমস মে নট বি অ্যালাউড অ্যান্ড সিমটোমেটিক স্টুডেন্টস নট to be permitted under any circumstances. Hostels may be opened only in such cases where it is necessary. তো এই হোস্টেল ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে হোস্টেল এরিয়াতে ক্রাউডিং হতে পারে, সেটা অ্যাভয়েড করতে বলা হয়েছে। বিশেষ করে ডাইনিং এরিয়া, meals should be served in batches, take away options should be available. মেন্টাল হেলথ এই সময় একটা বড় ইস্যু, স্টুডেন্টস ছাড়াও সকলের, সমাজের সকলের কাছে। তো ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্টস অ্যান্ড স্টাফ শুড বি মেড অ্যাওয়্যার অফ দ্য ওয়েব পেজ মনোদর্পণ। তার জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে সাইকো সোশ্যাল সাপোর্টের জন্য, monodarpon.mhrd.gov.in. ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস টু সেট আপ হেল্পলাইন ফর মেন্টাল হেলথ। স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু হেল্পলাইন ক্রিয়েট করতে হবে, অ্যান্ড সাইকোলজিক্যাল কনসার্নস, ওয়েলবিইং অফ স্টুডেন্টস টু বি রেগুলারলি মনিটর্ড বাই কাউন্সিলার্স। এছাড়াও বিভিন্ন শেয়ার ভিডিও লিঙ্কস, ওয়েব লিঙ্কস অন প্র্যাকটিক্যাল টিপস ফর মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 এটসেট্রা। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাদের ইনস্ট্রাকশনের উপর বেস করে এটা জানাতে হবে। বিহেভিয়ারাল হেলথ ইস্যুতে সাইকোসোশ্যাল প্রবলেম হলে হেল্পলাইন রয়েছে 0804611007। এই গাইডলাইনগুলোকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করবার জন্য বলা হয়েছে। ইউনিভার্সিটিজ মে অ্যাডপ্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট দিস গাইডলাইনস ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার। যেগুলো ম্যান্ডেটরি সেগুলো মানতেই হবে, কিছু কিছু ইনস্ট্রাকশনস আছে যেগুলো পরিস্থিতি অনুযায়ী তারা বদলাতে পারে, সেখানে কিছু কিছু মডিফিকেশনস আসতে পারে। ইন কেসেস ওয়ার রেস্ট্রিকশনস অন গ্যাদারিং অফ দ্য পাবলিক আর ইম্পোজড, দ্য ইনস্টিটিউশনস মে প্ল্যান অ্যাকর্ডিংলি। ইন এনি কেস
It shall not be cause any restrictions on the guidelines, directions issued by the appropriate government or competent authority. এই প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ এই ইনস্ট্রাকশনসগুলো মেলে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরবার একটা প্রয়াস, তাকে স্বাগত। যু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করা হচ্ছে, তাহলে নিয়মিত ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্ন উত্তর, জিওলজির বিভিন্ন খুঁটিনাটি, জীবিকা সংক্রান্ত সম্ভাবনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা যাবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।